আওয়ামী লীগ কর্মীকে আসলে শুরু হয়ে গেছে গণধোলাই। দর্শক, এখানে আওয়ামী লীগের পক্ষ নেওয়াই কিন্তু এভাবেই মারধর। দর্শক, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলাই সবাই ধরে কিন্তু তাকে গণধোলাই দিচ্ছে। সে আওয়ামী লীগ, সে মোবাইল খুলতে দিচ্ছে না। দর্শক, তাকে বলছে যে সাধারণ জনগণ যে আপনি মোবাইল খোলেন, মোবাইলে খুলছে না, সেই কারণে কিন্তু ধারণা করে, কিন্তু সে আমাদেরকে চেক করতে দিচ্ছে না। দর্শক, ধারণা করা হচ্ছে কিন্তু একজন বিএনপি, দর্শক আবারও একজন আওয়ামী লীগ কর্মীকে ধরলো এবং ধরে তাকে মারধর করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মোবাইলে পাসওয়ার্ড খুলতে বলছে। দর্শক, এভাবেই কিন্তু দেওয়া হচ্ছে তাকে গণধোলাই। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেশের পত্র ফেসবুক পেজে লাইভ থেকে। দেখতে পাচ্ছেন যে তাকে লক খুলতে বলা হলো, কিন্তু লক খুললো না এবং তাকে ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি নাকি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছিল, সেই কারণে তাকে ধরা হচ্ছে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাকে ধরে নিয়ে সামনে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি আওয়ামী লীগ এবং যেহেতু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেছে, সেই কারণে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি। তিনি বাঁচার ভিক্ষা যাচ্ছেন, তিনি বাঁচতে যাচ্ছেন এবং পুলিশের কাছে তিনি দর্শক, তিনি পুলিশের কাছে নিরাপত্তা চাচ্ছেন এবং আমরা যতটুকু দেখলাম দর্শক, একটু দেখানোর চেষ্টা করি। একজন আওয়ামী লীগ কর্মীকে আবারও ধরেছে এবং তাকে ধরে গণপিটানি দেওয়া হলো। গণপিটানি দেওয়ার পরেই কিন্তু পুলিশের হাতে সোপর্দ করলো, এমনটাই দেখতে পেলাম। এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কেন এসেছিল এবং কী কারণে। তিনি কিন্তু আসলে তার মোবাইলে পাসওয়ার্ড খুললো না, পাসওয়ার্ড না খোলার কারণে তাকে এভাবে করতেছি। ওই মোবাইলে পাসওয়ার্ড খুললেই হয়ে যায়, ওই মোবাইলে পাসওয়ার্ডটা খুললেই সব সমাধান হয়ে যায়। এই 1 ঘন্টা ধরে ওই করতেছি, খুলতেছি আমি বিএনপির অমুকের লোক হেমুকের লোক, আরে সুন্দরভাবে বলাইতেছে যে তুমি মোবাইলের লকটা খুলে দাও।